গুড মর্নিং এভরিওয়ান ফ্রম দার্জিলিং। ঘুম থেকে উঠে দাঁড়িয়েছিলাম আমাদের দার্জিলিংয়ের সুন্দর হোটেলের এই সুন্দর টেরেসটায়, যেখানে হাড় হিম করা হাওয়ার সাথে এই সুন্দর ভিউ আর ভোরবেলা কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছিল। তো আমরা রেডি হয়ে নিচে চলে এলাম ব্রেকফাস্ট করতে। আর পাহাড়ে এসে গরম গরম ম্যাগি আর মোমো, এর থেকে বেটার ব্রেকফাস্ট আর হতেই পারে না। ব্রেকফাস্ট করে আমরা আমাদের রাইড শুরু করলাম। আর আজকে আমরা যাচ্ছি চটকপুর, মানে ভয়ঙ্কর রাস্তার ওপর দিয়ে আমাদেরকে যেতে হবে। কিছুক্ষণ চলার পর আমরা এসে পৌঁছে গেলাম চটকপুরের চেকপোস্টে। দার্জিলিং থেকে চটকপুরের ডিস্টেন্স কিন্তু বেশি না, মাত্র 27 কিলোমিটার, কিন্তু রাস্তাটা কিন্তু ডেঞ্জারাস, তোমরা দেখতেই পাবে। আশা করি তোমরা এই ক্লিপগুলো দেখে বুঝতেই পারছো যে রাস্তাটা কতটা ভয়ঙ্কর ছিল। একেবারে 65-70 ডিগ্রি স্টিপ খাড়াই, তার উপরে পাশে খাদ, আর তার মাঝখানে বোল্ডার বার করা এই রাস্তাগুলো। প্রথম দিকটায় আমার একটু ভয়েই লাগছিল, কিন্তু তারপরে আমরা সবাই এর মনের জোর বাড়িয়ে চলে এলাম। আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম চটকপুরের আমাদের হোমস্টেতে, যার নাম প্রেম হোমস্টে। হোমস্টেটা খুব সুন্দর একটা লোকেশনের মধ্যে ছিল, একদম হিল টপে। এখান থেকে পুরো সমস্ত পাহাড়গুলো দেখা যাচ্ছিল। হোমস্টেটাতে এসে আমরা সবাই নিয়ে নিলাম রুম। আর ফার্স্টেই আমাদেরকে দেওয়া হয়েছিল 1 কাপ করে গরম চা। আর প্রত্যেকটা রুম এত সুন্দর আর অ্যাস্থেটিক ছিল, দেখতেই পাচ্ছ। রুমটা পুরো উডেন রয়েছে এখানে, আর তার সাথে ওয়াশরুমটাও বেশ ভালোই ছিল। তো আমরা চেক ইন করে হালকা ফ্রেশ হয়ে চলে আসলাম লাঞ্চ করতে। ঠান্ডার মধ্যে গরম গরম ভাত, তার সাথে আলু চোখা, তার সাথে ডিমের ডালনা, বাঁধাকপির তরকারি, ডাল, পাঁপড় আর আচার। মানে এরকম খাবার খেয়ে সত্যি অমৃত লাগছিল, অমৃত। তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সামনেই একটা ভিউ পয়েন্ট ছিল, ওখানে চলে গেলাম ঘুরতে। আর ওয়াচ টাওয়ারের ওপর থেকে দেখো জায়গাটা এত সুন্দর লাগছে। আমরা চটকপুরের একদম টপ হোমস্টেতে ছিলাম, মানে সবচেয়ে উঁচু যেটা, যেখান থেকে পুরো চটকপুর আর বাকি সমস্ত হিলসের কিন্তু ভিউ পাওয়া যায়। তো সন্ধ্যে নামার সাথে সাথে এখানে জ্বালানো হয়েছিল বনফায়ার, আর আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে দেওয়া হয়েছিল চিকেন পকোড়া আর চা। কিন্তু রাইডের সময় কিন্তু অত্যাধিক খিদে পায়, তোমরা সবাই জানো। তো ওইটুকুতে আমাদের হয়নি, বাইরে আমরা আবার চলে এসেছি। এখানে গান বাজনা হচ্ছিল, তার সাথে হচ্ছিল বারবিকিউ। আমরা এখানে আলাদা করে একটু চিকেন অ্যান্ড ভেজিস নিয়ে গেছিলাম, যেটা এখানে পৃথ্বী রান্না করছিল। আর এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই কিন্তু। এরপর সারা সন্ধে অনেক গান বাজনা আড্ডা মজা করার পর ফাইনালি আমাদের ডিনার দিয়ে দিল। ডিনারে ছিল রুটি, গরম ভাত, তার সাথে আলু ভাজা। ব্যাস, ডিনার করে আমরা শুয়ে পড়লাম। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। পরের এপিসোডে থাকছে আরো থ্রিলিং এক্সপিরিয়েন্সেস, মানে তোমাদেরকে জঙ্গল ট্রেলস দেখাবো, মানে একদম ফরেস্টের ভেতরে। তাই যারা এখনো ফলো করনি আমাকে, তারা কিন্তু প্লিজ ফলো করে নাও। আর ভিডিওগুলো একটু লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, চলো বাই।